নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে জানাবো আপনাদের যাদের বৈশাখ মাসে জন্ম, অর্থাৎ বছরের একদম শুরুর মাস বৈশাখ মাস, কাদের জন্ম তারা অবশ্যই আমার অনুষ্ঠানটা ফলো করুন এবং যা যা বলবো কতটা আপনাদের সাথে মিলেছে অবশ্যই জানাতে ভুলবেন না। বৈশাখ মাসে যাদের জন্ম তারা কিন্তু খুব পজিটিভ হয়, এনার্জেটিক হয় এবং মনের উদারতা অনেক বেশি হয়ে থাকে। ছোটবেলা থেকেই তারা খুব পজিটিভ মেন্টালিটি তৈরি হয় এবং করব মানে করবই, খুব লড়াকু হয়ে থাকে। যে কোনো কাজ করার ইচ্ছা আগ্রহ কিন্তু এদের প্রচণ্ড বেশি হয়, কারণ রবি কিন্তু এই বৈশাখ মাসে কিন্তু এক্সল্টেড অবস্থায় থাকে, অর্থাৎ রবির যে তেজ, যে শক্তি, যে এনার্জি, সেটা কিন্তু এদের মধ্যে থাকে। বৈশাখ মাসে দেখুন আপনারা যত বিখ্যাত মানুষ, সত্যজিৎ রায় বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, সমস্ত বড় বড় মানুষ কিন্তু বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন। আর এই বৈশাখ মাসের জাতক জাতিকারা ভীষণ ইন্টেলিজেন্ট হয়, তাদের মধ্যে জ্ঞান সত্তা প্রচণ্ডভাবে থাকে এবং আইকিউ লেভেল প্রচণ্ড মানে হাই লেভেল থাকে। এদের ক্ষেত্রে দেখা যায় প্রশাসনিক স্তরেও এরা কিন্তু ভীষণভাবে উন্নতি করে। আইএএস, আইপিএস, ডাব্লিউবিসিএস যারা অফিসার, আমি ম্যাক্সিমামই দেখেছি তাদের কিন্তু বৈশাখ মাসে জন্ম হয়ে থাকে। অন্য মাসেও হয়তো হয়, কিন্তু বৈশাখ মাসে হয় যাদের, তাদের টেন্ডেন্সি অনেক বেশি হয়ে থাকে। এছাড়াও বৈশাখ মাসে কিন্তু ভালো ভালো সার্জেন, ভালো ভালো ডাক্তার, ভালো ভালো চিকিৎসক কিন্তু আমরা পেয়ে থাকি এবং ভালো ভালো লেখিকা তারাও কিন্তু বৈশাখ মাসে জন্ম হয়ে থাকে। বৈশাখ মাসে জাতক জাতিকারা খুব রুচিশীল, শৌখিন হয় এবং এদের মধ্যে একটাই মাইনাস পয়েন্ট, ভীষণ রাগ থাকে। এই রাগকে যদি এরা কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু তারা জীবনের সমস্তটা কিছুই হাতের মুঠোয় নিয়ে আসতে পারবে, কিন্তু খুব আত্ম অভিমানী হয়, কারো কাছে মাথা নত করতে চায় না এবং খুব অ্যাগ্রেসিভ হয়ে থাকে, যার ফলে কিন্তু যাকে ত্যাগ করে তার ছায়াও মারায় না, এরম ধরনের মেন্টালিটি কিন্তু তাদের হয়ে থাকে। কাজে বৈশাখ মাসের জাতক জাতিকারা এরা ভীষণ কষ্ট সহিষ্ণু হয় এবং মানুষের জন্য ভীষণ করতে ভালোবাসে। নিজে খাবো, নিজে পড়বো না, অন্যকেও ভালো রাখবো, এই ধরনের মানসিকতা কিন্তু বৈশাখ মাসের জাতক জাতিকাদের মধ্যে আমরা ভীষণইভাবে দেখতে পাই। এরা পড়াশোনার দিক থেকে যদি সায়েন্স বিভাগে পড়াশোনা করে ভীষণ ভালো উন্নতি করতে পারে। টেকনিক্যাল দিকে, ইভেন্ট ম্যানেজমেন্ট, যে কোনো দিকের ম্যানেজমেন্টে এরা কিন্তু ভীষণভাবে দক্ষ হয়ে থাকে, যার ফলে ভালো ভালো সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট সমস্ত জায়গায় এরাদের প্রাধান্য কিন্তু প্রচণ্ডভাবে হয়। এমনকি রাজনীতিবিদ, তাদেরও কিন্তু আমি দেখেছি যাদের বৈশাখ মাসে জন্ম হয়ে থাকে তারা কিন্তু বড় বড় রাজনীতিবিদও কিন্তু হয়ে থাকে। বৈশাখ মাসের জাতক জাতিকাদের বলবো, এদের ক্ষেত্রে দেখা যায় যে এরা খুব উচ্চাকাঙ্ক্ষী হয় এবং যে কোনো কাজ চট করে কিন্তু এরা শুরু করে দেয়, কোনো কিছু ভয় পায় না, পিছু পা হয় না। তবে একটা জিনিস আমি দেখেছি, এরা পিতার থেকে খুব একটা হেল্প পায় না, এরা নিজের পায়ে দাঁড়াতে হয়, নিজের সম্পত্তি নিজে করতে হয়, একটা টাইমে খুব স্ট্রাগল করতে হয়, যুদ্ধ করতে হয়, কিন্তু এরা কারো মুখাপেক্ষী হয়ে থাকে না যে আমাকে তুমি দাও, আমি তোমার টাকায় বড় লোক হবে, এই মানসিকতা একদম বৈশাখ মাসের জাতক জাতিকাদের মধ্যে থাকে না। এরা খুব পজিটিভ, খুব উদার, অন্যকে যা কমিটমেন্ট করে, যা মানুষকে বলে যে আমি তোমাকে দেবো বা আমি তোমার জন্য করব, সেটা ধার করে হলেও কিন্তু এরা করে থাকে। এদের নেচারের মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে। তবে এরা খুব একটা কাউকে অয়েল করে চলতে পারে না, একটু বাটারিং কিন্তু এরা নিজেরা পছন্দ করে। এদের যদি কেউ বাটারিং দিয়ে একটু চলতে পারে তাহলে তাদের জন্য সব কিছু কিন্তু করে দিতে পারে। তবে এরা খুব নির্ভীক হয়ে থাকে, খুব সত্যের সাথে চলার একটা মানসিকতা হয়ে থাকে এবং সমাজে যত প্রতিষ্ঠিত ব্যক্তি আছে তাদেরকে কিন্তু এরা আয়ত্তে নিয়ে আসার ক্ষমতা কিন্তু এদের মধ্যে থাকে। বৈশাখ মাসের জাতক জাতিকাদের মধ্যে এরা খুব ইন্টেলিজেন্ট হয়, পড়াশোনার দিকে দক্ষ হয়ে থাকে, আইকিউ লেভেল প্রচণ্ড ফাস্ট হয়ে থাকে, ভালো ভালো গোয়েন্দা বিভাগ, ইন্টেলিজেন্ট ব্যুরো, এই ধরনের জায়গাতেও কিন্তু এরা কাজ করে থাকে। এদের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, প্রেমের জায়গা থেকে কিন্তু এরা আঘাত পায়, কারণ প্রেম এরা খুব একটা করতে পারে না,
করলেও কাউকে অয়েল করে চলতে পারে না, মুখের ওপর যাতা বলে দেয়, যার জন্য প্রেম এদের বারবার ব্রেক করে। কিন্তু অপোনেন্ট সেক্স এদের প্রতি আকর্ষিত হয় বেশি। এরা একটু রাফ অ্যান্ড টাফ হয়ে থাকে। এদের জন্য হোয়াইট কালার, অরেঞ্জ কালার, টেল ক্রিম কালার, এই কালারগুলো কিন্তু এদের পজিটিভ করে দেয়। এদের ঘাড়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা এবং গ্যাস্ট্রিক আলসার, এই ধরনের সমস্যায় কিন্তু এরা ভোগে। যে কোনো একটা ক্রনিক রোগও কিন্তু এদের হয়ে থাকে, সুগার হোক, প্রেশার হোক, থাইরয়েড হোক, এই ধরনের কোনো ক্রনিক রোগেও কিন্তু এরা ভুগতে পারে। এদের ক্ষেত্রে দেখা যায় যে এরা গোল্ড পরতে খুব পছন্দ করে আর টিপটপ থাকতে এরা খুব পছন্দ করে। পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, সেটা বাড়ি হতে পারে, সেটা নিজের ড্রেসে হতে পারে, নিজেদের গাড়ি হতে পারে, যাই হোক না কেন ঝাঁ চকচকে ব্যাপারটা এরা প্রচণ্ডভাবে কিন্তু পছন্দ করে বা এটা মেনটেন করে। এরা যে কমিটমেন্ট করে বা মেনটেন করে বা স্টাফকে যে রাখে তাদেরকেও কিন্তু তারা একটা মানে তাদের গার্জেন হিসাবেও কিন্তু এরা থাকে। এবং এদের ক্ষেত্রে আমি দেখেছি এরা খুব মানুষকে নিয়ে চলতে ভালোবাসে। শুধু নিজে খাবো, নিজে পড়বো, এই মানসিকতা কিন্তু বৈশাখ মাসের মধ্যে কিন্তু পাওয়া যায় না। এদের বিয়ে যদি একটু লেটে গিয়ে হয় সেটা এদের জন্য ভালো হয়। 28 বছরের পরে গিয়ে যদি বিয়ে করতে পারে ভালো। তবে এদের স্ত্রীকে কিন্তু একটু ডাউন টু আর্থ হতে হয়, না হলে কিন্তু ম্যাচ মেকিং হয় না, তাহলে কিন্তু ডিভোর্সে এটা পরিণত হয়ে যায়। এরা কারো কাছে কিন্তু মাথা নত করতে চায় না, যার ফলে কিন্তু এরা রিলেশন রাখতে পারে না। এদের ক্ষেত্রে বলে থাকবো যে এরা তামার ঘটির যদি জল খায় সেটা ভীষণ ভালো হয়ে যায়, এবং সোনা যদি এরা গলায় ধারণ করে থাকে সেটাও কিন্তু এদের জন্য ভালো হয়ে থাকে। এদের বয়সের ক্ষেত্রে বলে থাকবো এদের জীবনে 10 বছর, 19 বছর, 28 বছর, 32 বছর, 39 বছর, 41 বছর, 45 বছর, 50 বছর, এইগুলো কিন্তু একটা মেমোরেবল ইয়ার হিসাবে থাকে। এদের ক্ষেত্রে বলে থাকবো অ, ন, ক, খ এই লেটারের জাতক জাতিকাদের থেকে দূরে থাকলে ভালো হয়। এদের সাথে কোনো ব্যবসা বা কোনো বিবাহ সম্পর্কে না জড়ানোই ভালো। এদের ক্ষেত্রে আমি বলে থাকবো পার্টনারশিপ বিজনেস কখনো এরা করবেন না। যারা বৈশাখ মাসের জন্ম তারা পার্টনারশিপ খুব একটা ব্যবসা করবেন না, আপনাদের মতান্তর হয়ে যাবে, পার্টনারশিপ ব্যবসা কিন্তু ভেঙে যাবে। কাজে আপনারা যেটা করবেন নিজেদের বলেতেই করবেন, নিজে একাই করবেন এবং সেখান থেকে কিন্তু সাকসেস পাবে। তবে এরা কিন্তু একটা কাজে খুশি হয় না, একসাথে একাধিক ব্যবসা, একাধিক কনস্ট্রাকশন বলুন, ফার্টিলাইজার বলুন, বিভিন্ন রকম বিজনেস, ইলেকট্রনিক্স বিজনেস বলুন, ব্যাংকোয়েট বলুন, বিভিন্ন ধরনের বিজনেসে কিন্তু এরা কনস্ট্রাকটিভ ব্যবসা করতে এরা ভালোবাসে। যে কোনো জিনিস তৈরি করা, প্রচুর মানুষ সেখানে কাজ করবে, এরম মানসিকতা তাদের মধ্যে থাকে। কাজেই বৈশাখ মাসে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আমি বলে থাকবো কিছুটা সতর্কতা তাদের রাগের উপর করতে হবে। রাগ যদি তারা কন্ট্রোলে আনতে পারে সেটা তাদের জন্য ভালোই থাকবে। আর এর থেকেও বেশি কিছু আপনাদের যদি মনে হয় বৈশাখ মাসে যাদের বললাম এইগুলো মিলে গেছে কিন্তু আপনি কোনো প্রবলেমে আছেন, সেখান থেকে রিলিফ পেতে চাইছেন, তাহলে নিজে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে আপনারা ভোলেন না, কিন্তু ভুলে যান সাবস্ক্রাইব করতে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি অবশ্যই আজকে সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমার নাম সন্ধ্যা ঘোষ, আমি বারাসাত থেকে আসছি। আমার ছেলের চাকরির জন্য এসেছি, চাকরি হয়ে গেছে। বাস্তুর জন্য এসেছিলাম, বাস্তু ঠিক হয়ে গেছে। খুব সমস্যায় রয়েছেন, বহু জায়গায় গেছেন, কাজ পাননি, দিদির কাছে আসুন, কাজ পাননি। আমার নাম মহুয়া সর্দার, আমি নাজিরগঞ্জ থেকে আসছি, নাজিরগঞ্জ গোগলতলা থেকে। আমি মাসিমণির কাছ থেকে অনেক ছোটবেলা থেকেই আমি আসছি। আমার পড়াশোনা এবং আমার বিয়ে দুটোই আমার প্রবলেম হচ্ছিল। আমার পড়াশোনাতে আমি মাসিমণির কাছে এসে অনেক হেল্প পেয়েছি এবং আমার বিয়েও হচ্ছিল না, তার জন্য আমি মাসিমণির কাছে এসেছিলাম। আমার বিয়েও হয়েছে এবং আমার মায়েরও অনেক শত্রু ছিল এবং অনেক শারীরিক সমস্যা ছিল। মাসিমণির কাছে এসে তা অনেক হেল্প হয়েছে, অনেক কিছু প্রবলেম থেকে আমরা পেয়েছি এবং অনেক অসুখ বিসুখ থেকেও আমি অনেক সুরাহা পেয়েছি। এখন আমি বাচ্চার জন্য আসছি, মাসিমণি অনেক কিছু দিয়েছে, আশা করি হেল্প আমি পাবো। আপনারাও আসুন এবং আপনাদেরও যদি কোনো সমস্যা থেকে থাকে মাসিমণির কাছে এলে আপনারা আশা করি আপনি হেল্প পাবেন।